কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, এদেরকে কিচ্ছু বলার নেই, মানে কিচ্ছু বলার নেই। মাত্র সামনে বলে নেই, উনি সংখ্যাবাজির নাটক করছেন, ওনাদেরকে এখানে বরখাস্ত করা হবে না। আরজি করের বিচারের দাবিতে ফের রাত জাগা, জেলায় জেলায় জ্বলে উঠল প্রতিবাদের আগুন। আর এই দিনই অর্থাৎ 4 সেপ্টেম্বর রাতে শ্যামবাজারে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে গেলে ঋতুপর্ণা সেনগুপ্তকে গো ব্যাক স্লোগান শুনতে হয়। সাধারণ মানুষ উগড়ে দেয় তাদের ক্ষোভ। শেষমেশ কোনো রকমে নিজের গাড়িতে উঠে ওই এলাকা ছাড়েন ঋতুপর্ণা। নামতে হবে, ঘরে বসে থাকলে সংখ্যাবাদ হবে না, ঘরে বসে সংখ্যাবাদ হবে না, জনগণের সঙ্গে নামতে হবে, জনগণের সঙ্গে প্রতিবাদ নামতে হবে, আন্দোলনের প্রতিবাদ করতে হবে, তবেই এই মিথ্যে নাটক করে সংঘ বাজানো এসব আমরা সহ্য করব না, এসব আমরা সহ্য করব না, এসব লোক দেখানো কাজ আমরা সহ্য করি না। জানুয়ারের বাচ্চা যদি মেয়ে নয় একটা বেটা ছেলে চটি চাটা একদম মৃত্যু করে না, কিছু তো আমাদের লজ্জা লাগে যে আমাদের এত বড় একটা নেত্রী সামান্য শঙ্খ বাজাতে পারে না, কোনটা জল শঙ্খ আর কোনটা বাজানো শঙ্খ তারা জানে না। আমি ঋতুপর্ণার কাছে কাজ করতাম, আজকে ঋতুপর্ণা দিকে বলছে আমি কাজ করবো না। আমি ওনার ডান্স গ্রুপে ছিলাম, আমি ওই ডান্স গ্রুপ থেকে কাজে ত্যাগ করলাম। আমাদের সুদর্শন চ্যানেল রুদ্র যে ম্যাম ঋতুপর্ণা দি সুজিত বোস ওদের সঙ্গে কাজ করতাম, আমি ত্যাগ করলাম ট্রান্সজেন্ডার, আমি ত্যাগ করলাম। ঋতুপর্ণা গো ব্যাক, লাগে না সংখ্যাবাজির দরকার নেই, আমার লাগে না, আমি নিজে আমি ত্যাগ করলাম। আমি সুদেশনা চ্যানেল রুদ্র দমদমের, ওনার কাছে আমি কাজ শিখেছি। আর ঋতুপর্ণা দি আর সুজিত বোস দুজন মিলে আমার সাপোর্ট করতো। আজকে আমি সুদেশনা চ্যানেল রুদ্রকে বলছি আমার লাগে না, আপনি প্রোগ্রাম বছরে 15খানা প্রোগ্রাম দেয়, লাগে না। ঋতুদিকে আমি রিজেক্ট করলাম আমার তরফ থেকে, গো ব্যাক।